আজকের এই ভিডিওতে আমরা সিনক্রোনাস মোটরের একটা বেসিক যে কোশ্চেন সেটা নিয়ে আলোচনা করব। এখানে কোশ্চেনটা দেখতে পাচ্ছেন যে হোয়াই এ সিনক্রোনাস মোটর ইজ এ কনস্ট্যান্ট স্পিড মোটর। এই কোশ্চেনটা পিজিসিবির 2015 সালে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারদের পরীক্ষায় এসেছিল। আর এই কোশ্চেনটা নেওয়া হয়েছে থেভনিন ট্রিপলি জব গাইডলাইন। তো এই কোশ্চেনটা না আসলে খুব বেসিক একটা কোশ্চেন। এটা যদি আপনি না জানেন সো অনেক সময় ভাইবা পরীক্ষায় আপনার বিপত্তির সম্মুখীন হইতে পারে, কারণ অনেক সময় টিচার জিজ্ঞাসা করতে পারে যে সিনক্রোনাস মোটরকে কেন কনস্ট্যান্ট স্পিড মোটরও বলে, এটা ব্যাখ্যা করো। সো এই কোশ্চেনটা তাহলে আমরা দেখব এবং এর অ্যান্সারটাও আমরা দেখব। শুরুতেই আমি অ্যান্সারে যদি চলে যাই, ওয়েলকাম টু মাই চ্যানেল ডাইভার্সিটি 360। ছাত্রছাত্রীদের স্বপ্ন পূরণই আমাদের লক্ষ্য। 3টি বিষয়ের উপরে আমরা গুরুত্ব দিয়ে থাকি। 1 নম্বর অ্যাডমিশন গাইডলাইন। আপনি অ্যাডমিশনে ভালো ইউনিভার্সিটি চান্স পেতে চান, যেমন ঢাকা ইউনিভার্সিটি, বুয়েট, মেডিকেল, এগুলোর গাইডলাইন ভিডিও আপনি আমাদের চ্যানেলে পাবেন। 2 জব গাইডলাইন। ট্রিপলিতে বিএসসি শেষ করার পরে আপনি হতাশায় ভুগছেন, কীভাবে চাকরির প্রস্তুতি নেবেন, আপনি সবগুলো ভিডিও আমাদের এই প্লেলিস্টে পাবেন। ট্রিপলি কোর্স ওয়াইজ যে ভিডিও, যেমন ভিএলএসআই ল্যাব, ভিএলএসআই থিওরি, ডিএসপি ল্যাব থেকে শুরু করে বিভিন্ন ধরনের ভিডিও আমাদের এই চ্যানেলে পাবেন। এজন্য আমার এই চ্যানেলের একটা মাত্র অবজেক্টিভ রেখেছি, তোমাদের সফলতা আমাদের প্রশান্তি। এখানে দেখতেই পাচ্ছেন আমি একটা ডায়াগ্রাম মতো একে বোঝানোর চেষ্টা করছি যে সিনক্রোনাস মোটরকে কেন কনস্ট্যান্ট স্পিড মোটর বলে। আমরা সিনক্রোনাস মোটরের টোটাল অংশকে দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হলো স্টেটর আর একটা হচ্ছে রটর। স্টেটর কোনটাকে বলে? স্টেটর হচ্ছে যেটা কিনা রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে, অর্থাৎ স্টেটরের মেইন কাজ কি? রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড তৈরি করা। আর রটরের কাজ হচ্ছে ঘুরবে, যেটা কিনা তার নিজের একটা ম্যাগনেটিক ফিল্ড থাকবে। সো আমরা যদি এখানে এই চিত্রের মাধ্যমে দেখতে চাই, এটা একটা সিনক্রোনাস মোটরের সার্কিট ডায়াগ্রাম। এই সিনক্রোনাস মোটরের সার্কিট ডায়াগ্রামকে এখান থেকে দেখতে পাচ্ছেন যে কারেন্টটা তৈরি হয়, এই যে কারেন্টটা সার্কিটের ভিতর দিয়ে যায়, এই কারেন্টটা একটা রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে। সো এই পোর্শনটাকে আমরা বলতেছি যে রটর। আর এই পোর্শনটাতে যেখানে এই সিনক্রোনাস ম্যাগনেটিক ফিল্ডের জন্য এখানে একটা ভোল্টেজ ইন্ডিউসড হয়, সেটাকে বলছি আমরা ইন্ডিউসড ভোল্টেজ। সো বুঝতে পারছেন, এই অংশটুকুকে আমরা বলবো স্টেটর বা আর্মেচার। তাহলে এখানে বেসিক কি জানলাম? সিনক্রোনাস মোটরের স্টেটর থাকবে আর রটর থাকবে। স্টেটর কি করবে? ম্যাগনেটিক ফিল্ড তৈরি করবে, রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড, আর রটর নিজে ঘুরবে। সো এখন যখন প্রপারলি স্টার্টিং হবে একটা সিনক্রোনাস মোটর, তখন রটরের এন পোল আছে, তো নর্থ পোল আছে, সেই নর্থ পোল স্টেটরের সাউথ পোলের সাথে কি হবে? লক হয়ে যাবে। হ্যাঁ, লক হয়ে যাওয়া মানে দুটো একই সাথে মুভমেন্ট করবে আর কি। সো লক যখনই হয়ে যাবে তখন রটরের যে রোটেশন, সেটা স্টেটরের যে ম্যাগনেটিক ফিল্ড যেটা তৈরি হয়েছিল সেই রোটেশনের সাথে কনস্ট্যান্টলি বা একটা নির্দিষ্ট ডিফারেন্স মেইনটেইন করে তারা ঘুরতে থাকবে, অর্থাৎ সিনক্রোনাইজ হয়ে যাবে। হ্যাঁ, সো এটা হলো বেসিক কথা। তারপরে আমি একটু রিভিউ করি আর একবার, কেন কনস্ট্যান্ট স্পিড মোটর বলছে। সিনক্রোনাস মোটরের দুটো পার্ট আছে, একটা হচ্ছে রটর আর একটা স্টেটর। স্টেটর ভিতর দিয়ে যখন কারেন্ট যাবে তখন একটা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হবে। সো এই ম্যাগনেটিক ফিল্ডটা হচ্ছে বিএস বলতেছি। আর রটরের নিজে তো একটু ঘুরতেছে, তার একটা রোটেশন স্পিড আছে। সো একটা সময় যখন স্টার্ট হবে রানিং কন্ডিশনে গিয়ে এই রটরের যে স্পিড, সেটা স্টেটরের ম্যাগনেটিক ফিল্ডের স্পিডের সাথে সেম রেশিওতে সেম স্পিডে ঘুরতে থাকবে। সো দেখা যাবে যে তাদের স্পিডের মধ্যে আসলে তেমন কোনো রিলেটিভ ডিফারেন্সটা নাই। সো মনে হবে যে এই স্টেটর এই রটরের সাথে লক অবস্থা আছে। সো এজন্য আমরা বলছি যে সিনক্রোনাস মোটর একটা কনস্ট্যান্ট স্পিড মোটর। তো আশা করি সবাই বুঝতে পারছেন। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন,
অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি প্রেস করবেন, কারণ আমি যখনই নতুন ভিডিও ইউটিউবে আপলোড দিব আপনি সাথে সাথে এই ভিডিওটা দেখে নিতে পারবেন। আপনি আপনার প্রস্তুতিটাকে অনেকটা স্ট্রং করে ফেলতে পারবেন। আর কোথাও কোনো বুঝতে অসুবিধা হইলে এই ভিডিওর কমেন্ট বক্সে আপনি আপনার কোশ্চেনটা করবেন, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।